হ্যালো গাইস, আমি ইয়াসমিন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ শুক্রবার সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, যেহেতু পরমশাই যাবে নামাজ পড়তে আর আমারও ক্লাস আছে। তাই সকালে ঘুম থেকে উঠেই আগে উনুনটা লেপে নিয়েছি, নিয়ে ওদিকে রান্না বসিয়ে এদিকে এসেছি বিছানা তুলতে এসে মাম্মা দেখি রেগে বসে আছে, যেহেতু ও বালিশের উপরে বসেছিল, আমি ওকে তুলে দিয়েছি, তাই ও রেগে ওইভাবেই বসে আছে। এদিকে বিছানা তুলে এসে আমি বানিয়ে নিয়েছি রুটি আর আলু ভাজা সকালে নাস্তার জন্য বানিয়ে নিয়েছি। আর বরমশাইকে পাঠিয়েছিলাম ওদিকে বাজার থেকে আসতে, যেহেতু ওর খুব দেরি হচ্ছিলো, তাই আমি পাশের দোকান থেকে গিয়ে চিকেনটা আনলাম, যেহেতু আজ রান্না করব চিকেন নিয়ে চলে এসেছি। আসার কিছুক্ষণ পরেই দেখছি বরমশাই বাজার থেকেও চলে এসছে বাজার থেকে অনেক রকম সবজি এনেছে, কুমড়ো, বেগুন, শাক, লেবু, অনেক কিছুই এনেছে। এদিকে মাছও এনেছে। এই মাছটা দেখতে অনেকটা পাবদা মাছের মতো লাগছে, কিন্তু নামটা আমি ঠিক জানি না, আপনারা জানলে অবশ্যই জানাবেন। এদিকে এসে দুজন মিলে রুটি আলু ভাজা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। আর আমার চিকেন রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। চিকেনের কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। উনুনে রান্নার স্বাদটাই একটু আলাদা, তাই না? যাই হোক, এদিকে রেখেছি আমি একটা বেগুনটা ভাজা করব। আর এর মধ্যে আছে সলিড চিকেন, যেটা দিয়ে বানাবো চিকেন পপকর্ন, যে রেসিপি আগেও আপনাদেরকে দিয়েছি, আর আজকেরও সেটা বানাবো। এদিকে রান্না করতে খুব দেরি হচ্ছিল বলে তাই বরমশাইকে বললাম মাছটা বানিয়ে দিতে, ও মাছটা বানিয়ে দিচ্ছে। আর এদিকে বেগুন ভাজাও হয়ে গেছে আমার। এদিকে বসিয়েছি ডালের জন্য আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা ভেজে করলেই আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তাই আমি ভালো করে পেঁয়াজটা লাল করে নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে ডাল বসিয়ে এদিকে শাশুড়ি মার মাথাটা ধুয়ে দিচ্ছি, মানে শ্যাম্পু করিয়ে দিচ্ছি এইভাবে, যেহেতু উনি এখন স্নান করতে পারবে না। তাই এদিকে ঘরে এসে দেখছি বরমশাইও স্নান করে রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাবে বলে আর কি। তো ও রেডি হয়ে এদিকে বেরিয়ে গেছে নামাজ পড়তে। আর আমি এদিকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমার ক্লাসের জন্য, পৌঁছেও গেছি ক্লাসে। এদিকে এসে বিকেলবেলা আমি বানাচ্ছি চিকেন পপকর্নটা, যার জন্য চিকেনটা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম ভালোভাবে, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, তারপরে ডিম দিয়ে এর মধ্যে একটা কোটিং করার জন্য আমি করেছি, এর মধ্যে ময়দা, কর্নফ্লাওয়ার আর লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো ফার্স্টে আমি চিকেনটা এইভাবে হালকাভাবে একবার ভেজে নিয়েছি, তারপরে নেক্সটবার আমি ভেজে নিয়ে এই কালারটা এসছে। তো আমার চিকেন পপকর্ন পুরো কমপ্লিট, এই যে লাস্ট। আর রাতে রুটি করলাম, করে দিনটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।